আজকে আমি আপনাদেরকে বলবো জিলহজ মাস সম্পর্কে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জিলহজ মাস ইসলামের পঞ্চম রোকন। আজ থেকে জিলহজ মাস শুরু। এই 10 দিন আমরা কি আমল করব সে সম্পর্কে আপনাদেরকে বলবো। আজ থেকে জিলহজ মাস শুরু। জিলহজ মাসের প্রথম 10 দিনে যে 10টি আমল করব তার প্রথম নাম্বার হচ্ছে এই 10 দিন নখ ও চুল কাটা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা, বিশেষত আরাফার দিন সিয়াম রাখা। নাম্বার 3 বেশি বেশি নফল ইবাদত করা। নাম্বার 4 আন্তরিকভাবে তওবা করা। নাম্বার 5 বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। 6 সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। নাম্বার 7 সামর্থ্যবান হলে কুরবানি করা। নাম্বার 8 বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। নাম্বার 9 যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 10 বেশি বেশি দান সদকা করা। এবং 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত ওয়াজিব তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়ব আমরা সবাই। তাহলিল পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিনগুলো মুখরিত করে রাখবো। আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করেছেন। উম্মাতুল ইবাদত তথা মৌলিক ইবাদত হজ, রোজা এবং কোরবানি সমূহের সন্নিবেশ ঘটেছে। এই 10 দিনের আমল আল্লাহর নিকট জিহাদের থেকে উত্তম। এই দিনগুলো সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। জিলহজ মাসের আমরা 10 দিন অনেক পরিমাণে তাকবীর পড়ব। 9 দিন রোজা রাখবো। না রাখতে পারলে শেষের 2 দিন রোজা রাখবো। আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রতিদিন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইশরাক, চাষত, সালাতুত দুহার নামাজ আদায় করা। সামর্থ্য অনুযায়ী গোপনে দান সদকা করা। যথাসম্ভব নফল নামাজ পড়া। কমপক্ষে 1 পারা কুরআন তেলাওয়াত করা। অনবরত জিকির করা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল এবং দরুদ পড়া। অধিক পরিমাণে তওবা করা, অধিক পরিমাণে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা এবং রাতে ঘুমানোর আগে সুন্নাহ অনুযায়ী সব কাজ করা। আমরা এসব আমলগুলো করব। ইনশাআল্লাহ আমরা সবাই এই সময়টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করব। এই 10 দিন একটা মুহূর্ত অবহেলা করে কাটা